বলছেন শহীদ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা না, একটা প্রাণের সমাপ্তির অর্থ হলো একটা পরিবারের মৃত্যু, একটা স্বপ্ন এবং সম্ভাবনার অবসান। এটা একটা মারাত্মক ভুল। দর্শনে বলেন, এমনকি সেকুলার লিবারাল দর্শনে বলেন, এটা ভুল। আসেন এক এক করে দেখি। ইসলাম কোরআনের দৃষ্টিতে শহীদের মৃত্যু কিন্তু সমাপ্তি না। কোরআন বলে, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তুমি মৃত মনে করো না, তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত এবং তার প্রতিদান পাচ্ছে। সূরা আল ইমরান। তারেক রহমানের উক্তিতে শহীদের মৃত্যুকে একটা প্রাণের সমাপ্তি বলা হয়েছে। এইটা ইসলামের ধারণার সাথে সাংঘর্ষিক। পরিবারের মৃত্যু বা স্বপ্নের অবসান বলা ইসলামের ব্যাখ্যায় মারাত্মকভাবে ভ্রান্ত। ইসলামী শহীদ দর্শনে শহীদের মৃত্যু কোনো ধ্বংস না, বরং তার একটা উচ্চতর জীবনের শুরু, যার মাধ্যমে সেই ব্যক্তির পরিবারও সম্মানিত হয় এবং জাতি আশা এবং আধ্যাত্মিক শক্তি লাভ করে। কিন্তু উনি বলছেন পরিবারের মৃত্যু, স্বপ্ন এবং সম্ভাবনার অবসান। এইটা বলে শহীদ হওয়াকে অপূরণীয় ক্ষতি এবং নিরাশার উৎস হিসেবে দেখানো হয়েছে। ইসলামের শহীদের মৃত্যু অতি কাম্য একটা বিষয়। শহীদ হওয়া মানে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ, ক্ষয় না, এটা অর্জন। ইসলামে শহীদ হওয়াকে জান্নাতের সোজাসুজি পথ হিসেবে বিবেচনা করে। শহীদ তো নিজেকে না, শহীদের নিজের জীবন উৎসর্গ করে, কিন্তু জাতিকে বাঁচাতে সে আত্ম উৎসর্গ করে। ফলে তার পরিবার, স্বপ্ন এবং সম্ভাবনা একটা বৃহত্তর অর্থে পূর্ণতা পায়, নিঃশেষ হয় না। কিন্তু ওনার উক্তিতে এই আত্ম উৎসর্গকে ব্যক্তিগত ট্র্যাজেডি বানায় ফেলা হয়েছে, পরিবারের একটা ট্র্যাজেডি বানায় ফেলা হয়েছে। এটা ট্র্যাজেডি না, এটা হিরোইজম। শহীদ তার আত্মদানের মাধ্যমে মহাজীবনের সাথে যুক্ত হয়ে যায়, তার স্পিরিচুয়াল জার্নি পূর্ণতা পায়। তারেক রহমানের এই উক্তিটা ইসলামের শহীদ সংস্কৃতি, আত্মত্যাগবাদের ভাবধারা এবং মৃত্যু পরবর্তী চেতনার সাথে স্পষ্টভাবে সাংঘর্ষিক। উনি শহীদের মৃত্যুকে জাগতিক দৃষ্টিভঙ্গিতে ক্ষতি এবং শূন্যতার প্রতীক হিসেবে তুলে ধরছেন, যেখানে কোরআন তার চিরজীবন বিজয় এবং রুহানি সাফল্য হিসেবে বিবেচনা করে।